আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই আশুগঞ্জের পায়কের বাবা ভাইরা রে, আমার হাবিবের উপরে যদি দুরূদ শরীফ পড়ো, আমি আল্লাহ মহারানা আদায় হইয়া যাবে। আরে আদম নবীকে আমার আল্লাহ বিয়ে করাই জান্নাতে, কিন্তু আমার নবী এখনো আসে নাই। আদম রে কই আল্লাহ, আদম গো যদি বিয়ে পড়তে কই মহারানা আদায় হবে আমার নবীর দুরূদ শরীফ দিয়া একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বাজান আল্লাহ তাআলা যখন আদম বানাইছে, এই আদম বানানোর পরে বাজান জান্নাতের মধ্যে আদমকে আমার আল্লাহ শোয়া রাখছে। শোয়া রাখার পরে রে ওই জান্নাতের মধ্যে আদম রে একা একা বেসুন্দর লাগে, একটা জামাই ছাড়া মানে বিবি ছাড়া এটা অসুন্দর লাগে। আদমকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যেই মাত্র শোয়া রাখছে, তাকায় দেখা যায় না না না, আদম আমার আল্লাহ বানাইছে আদম রে একা একা সুন্দর লাগে না। আল্লাহ কয় না না না, আমি আল্লাহ আদমের সাথে একটা জোড়া বানাবো। ওই জোড়াটাকে জানুনি রে মুসলমান, আপনার আমার ঘরের বিবি, ওই বিবিটা কেমনে জানুনি, প্রত্যেকটা বাম পাজরের পুরুষ তাদের বাম পাজরের বাঁকা হাড় দিয়া আমার আল্লাহ তার বিবিরে বানায়। সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আদমকে আমার আল্লাহ বানাইছে একা, যেই মাত্র জান্নাতে আল্লাহ কয় সুন্দর লাগে না বাজান, যেই মাত্র আদম বানাইছে আল্লাহ কয় সুন্দর যেহেতু না লাগে, আমি আল্লাহ আরেকটা জিনিস বানাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুআন্নাস বানাইছে মহিলা, একজন সুন্দরী মহিলা বানাইছে। বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে একজন মহিলা বানাইছে। ওই মহিলার বানাইয়া আমার আল্লাহ তারে সৌন্দর্য দান করেছে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর মা হাওয়া, আমাদের বাবা হইল আদম, মা হাওয়া তিনার পাশে যেই মাত্র সুন্দরী একজন নারী, এত সুন্দর রূপ আমার আল্লাহ দিয়ে বানাইছে, এত সুন্দর যৌবন দিয়ে আমার আল্লাহ আদমকে মা হাওয়ার পাশে যেই মাত্র রাখছে। হযরতে আদম আলাইহিস সালাম বাজান ঘুম থেকে উইটা ধরতে যাবে, যেই মাত্র যাইব কাছাকাছি যাইতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে কিনা নাই? ও বাজান, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আমার আল্লাহ বানাইছে, বাবা সন্তানের প্রতি মহব্বত বানাইছে। ওই আদমকে যখন আমার আল্লাহ মা হাওয়ার সাথে বানাইছে, ধরতে যাবে আদম, আল্লাহ কয় আদম দাঁড়াও, বিয়ে লাগবে, বিয়ে মহারানা লাগবে। আল্লাহ গো আমি কি মহারানা দেব? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আদম যদি মহারানা না দেও তাইলে তুমি হাওয়ারে ধরতে পারবা না, তোমার জন্য হালাল হবে না। আল্লাহ আমি কি মহারানা দিব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই আশুগঞ্জের পায়কের বাবা ভাইরা রে, আমার হাবিবের উপরে যদি দুরূদ শরীফ পড়ো, আমি আল্লাহ মহারানা আদায় হইয়া যাবে। আরে আদম নবীকে আমার আল্লাহ বিয়ে করাই জান্নাতে, কিন্তু আমার নবী এখনো আসে নাই। আদম রে কই আল্লাহ, আদম গো যদি বিয়ে পড়তে কই মহারানা আদায় হবে আমার নবীর দুরূদ শরীফ দিয়া একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। আরে কেমন নবী আমার, যেই নবী এখনো দুনিয়াতে আসে নাই, যেই নবী এখনো দুনিয়াতে আগমন করে নাই, অথচ আদম নবীর বিয়ে কয় আমার নবীর দুরূদ শরীফ দিয়া। আর এই দেশে দেখা যায় অনেক বাদাইম্যা মোল্লা আছে, আমার নবীর সামনে যদি মিলাদ কিয়াম পড়ে, নবীর সামনে যদি দুরূদ শরীফ পড়ে তারা বাধা দেয়, আছে কিনা নাই? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করে নাই, পার্সেল করে নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য গো। আমি আমার বন্ধু হাবিবকে রহমতের নবী করে বানাইছি। ও বন্ধুনি আমার, আপনার আমার নবী কেমন নবী? আপনার আমার নবী কেমন নবী? আমার নবী ডাক দিয়া বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী ডাক দিয়া বলে, যখন আদম ছিল না তখন আমি আদম নবী। আমার আল্লাহ ডাক দিয়া বলেন,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ ডাক দেয়া বলে আমি আল্লাহ দুনিয়াতে আদম বানাবো। ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ আদম বানানোর দরকার নাই, আমরাই তো আপনার ইবাদতের জন্য আছি। আমার আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আমি আল্লাহ আদম বানাবো, আমি আল্লাহ জমিনের মধ্যে প্রতিনিধি বানাবো। ফেরেশতারা আমার আল্লাহ নিষেধ করেছিল রে বাজান। এরপরে বাজান আমার আল্লাহ তাআলা আদম বানাইছে। ওই আদম দুনিয়া থেকে আমার আল্লাহ হযরতে আজরাইলের মাধ্যমে আমার আল্লাহ এক মুষ্টি মাটি নিছে বাজান। ওয়াজটা কোন জায়গায় যায় থামে একটাবার চিন্তা করেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ ইসরাফিল আলাইহিস সালাম তুমি যাইয়া দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিল যখন দুনিয়ার মধ্যে আসছে রে বাজান, ইসরাফিল যখন মাটি নেওয়ার জন্য আসলো, মাটি যেই মাত্র নিতে যাবে মাটি ডাক দিয়া বলে আমি যাব না, কারণ এই মাটি দিয়া আল্লাহ আদম বানাবে। জমিনের মধ্যে এই আদম তারা আমার আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করবে, নাফরমানি করবে, গুনাহ খাতা করবে, আমি তোমারে মাটি দেব না। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, ও আল্লাহ মাটি আনতে পারে নাই, মাটি কান্নাকাটি করে। আল্লাহ পাঠাইছে, আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালামের পরে এরপরে আরেকজন পাঠাইছে, মিকাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। জমিন কান্নাকাটি করে, আল্লাহ আদম মাটি বানানোর জন্য দেব না। এই ইসরাফিল এবং মিকাইল হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আয়েশা মাটি যেই মাত্র নিতে যাবে, মাটি ডাক দেয়া বলে না 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 আমি আমার মাটি দেব না। এরপরে বাদান তিনজন ফেরেশতা গেল আল্লাহর কাছে, আল্লাহ আনতে পারলাম না। এরপরে আল্লাহ ডাক দেয়া বলে আজরাইল যা রে যা মাটি আনার জন্য জমিনে যা। আজরাইল কোনো অনুমতি নেই নাই। ও বাজান কিতাবের মধ্যে পাইলাম এই আজরাইল আলাইহিস সালাম তিন ফেরেশতা মাটির কাছে অনুমতি চাইছে, আর আজরাইল অনুমতি নাই, ডাইরেক্টলি এমনি একটা মুষ্টি মাটি লইছে। কিতাব প্রমাণ করে ওই আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে এক মুষ্টি মাটি বাজান 40 মণ। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটি বাজান 40 মণ, একটা মুষ্টি মাটি তৈলে জানো রে কবরবাসী স্মরণে ওয়াজ দেখেন রে বাজান, ওই আজরাইল কত বড় হবে। এত বড় আজরাইল আপনারে আমার জান কবজ করব। ওই আজরাইল এক মুষ্টি মাটি যেই মাত্র নিছে রে, ও আমার আশুগঞ্জের মা কত ধুকাই পইরা দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ করবা গো মা। আমারও তো মা আছে, আমারও তো বিবি বাচ্চা আছে, আমারও তো মা আছে গো, আমিও তো একটা মায়ের সন্তান, আমার ভাই জানো তো মায়ের সন্তান। মহিলারা নবী হতে পারে না, কিন্তু নবী গণের মা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আজরাইল একটা মুষ্টি মাটি যেই মাত্র নিল, মাটি চিৎকার দিয়া কয় এ আল্লাহ, মাটি নিলেন অনুমতি নিলেন না। এই আজরাইল কয়, এই আজরাইল ডাক দিয়া বলে জমিন আল্লাহ তো আমারে মাটি নেওয়ার জন্য বলছে, তোমার অনুমতি নেওয়ার জন্য বলে নাই। আমারে ডাক দিয়া বলতেছে ভাই মৃত্যুর কথা শেষে দেখতে একটু জানাবেন কমিটির যে জীবন ভাইরা বলছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে বাদান মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আজরাইল ডাক দিয়া বলে জমিন আল্লাহ আমারে অর্ডার করছে রে, তোমার কাছে অনুমতি নেওয়ার জন্য তো আমার আল্লাহ পাঠাই নাই। এই মাটি নিয়া যখন আল্লাহর কাছে গেছে, আল্লাহ ডাক দিয়া বলে এই আজরাইল তোমার কাছে কি বই লাগে নাই, মাটি কি তোমার নিষেধ করে নাই? আজরাইল ডাক দিয়া বলে ও মালিক মাওলা গো, আপনি আমারে অর্ডার করছেন এই কারণে আমি মাটি আনছি, কারো কান্না আমি শুনি নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে এই আজরাইল আমি আল্লাহ তাআলা বান্দা বানাইছি মায়া কইরা, আমি আল্লাহ আদম বানাইছি বড় মায়া কইরা। সন্তানের বডিটা গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে আমি আল্লাহ বানাই, কিন্তু আদমের চেহারাটা আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত মুবারকে বানাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল আমি আল্লাহ
বডিটা ফিরিস্তা দিয়া বানাই, আমি আল্লাহ জবানটা আমি কুদরতি হাত মুবারকে বানাই দিয়া বান্দা আমি মাওলারে আল্লাহ বইলা ডাক দিবে, এই কপালটা দিয়া বান্দা সেজদা দিবে, এই চক্ষু আমি আল্লাহ তাআলা কুদরতি হাত মুবারকে বানাই, এই চক্ষু দিয়া বান্দা কুরআন শরীফ পয়রা পয়রা তেলাওয়াত করবে, ভালো কাজে ব্যবহার করবে। আজকে আমার আল্লাহর এত সুন্দর বডি আমার আল্লাহ তাআলা দিয়েছে, এত সুন্দর রূপ যৌবন দিয়েছে, জানতে চাই আল্লাহর সাথে শিরিক করনেওয়ালা জমিনে আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? ও মুসলমান, কবরে যাইতে হবে। এই বাইকের উত্তর পাড়ার যুবকরা যে মাহফিল সাজাইছে, আমার ভাইরা জীবনের যে মাহফিলটা সাজাইছে, এই এলাকার কত কবরবাসী আছে রে। একদিন তারাও তো বড়াই কইরা কইছে আমি একটা বিল্ডিং দিব। কত প্রবাসীরা বিদেশে গেছে, আসার সময় যখন 20-30 লক্ষ টাকা নিয়ে আগমন করবে, দেশের বাড়িতে আসবে, বিমানটা ফ্লাশ হইয়া এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়। রাস্তাঘাটে আসার সময় বাজার কত চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখেছি। গত পরশু দিনও আমি মুন্সিগঞ্জ থেকে মাহফিল কইরা যখন বৈরবের মধ্যে আসলাম, যেটা পত্রিকায় আসছে, তাকায় দেখলাম রে ভাই রাতের 3টা বাজে বাজান বৈরবে, তাকায় দেখলাম একটা হাইজের সাথে আর একটা বাসের ধাক্কায় সাথে সাথে ওইখানে 2টা লোক ইন্তেকাল করেছে। জানতে চাই তারা যদি কোনোদিন যেত গাড়িতে উঠলে ইন্তেকাল করবে, অ্যাক্সিডেন্ট করবে, জীবনে কোনোদিন গাড়ির মধ্যে উঠতনি? কথা বলেন উঠতনি? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি তৈরি থেকো, তৈরি রাখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একটা জবানও বন্ধ রাখবেন না। ও আমার আশুগঞ্জের বাবা, জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই মাটি দিয়া যখন এই আজরাইল নিয়ে গেছে, আল্লাহ কই জানে যা আজরাইল বান্দার কাছ থেকে, মায়ের কাছ থেকে সন্তানরে আনার সময় মা কান্না করবে, হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমার ওই দায়িত্বটা দিলাম। কারণ ইসরাফিল, মিকাইল, জিব্রাইল মাটি আনতে পারে নাই, কান্নাকাটের কারণে তুমি মাটি নিয়ে আইছো। আবার জান কবজ করার সময় তো এই বান্দাদের আনতে গেলে মায়া লাগবে, বাপের কাছ থেকে মারে নিয়ে আসতে হবে, সন্তানের কাছ থেকে বাপ মারে নিয়ে আসতে হবে। এত মানুষ দেখলে অন্য কোনো ফেরেশতারা সহ্য করতে পারবে না। বান্দা যখন ইন্তেকাল করবে রে, ইন্তেকালের সময় যে একটা মৃত্যুর যন্ত্রণা হয়, কিতাবের মধ্যে পাইলাম বাজান, একটা জিন্দা ছাগলকে শরীর থেকে টাইনা টাইনা যদি চামড়াটা ছিঁড়ে ফেলা হয়, যতটুকুন কষ্ট হবে রে বান্দা। একজন বদকার ব্যক্তি, বেনামাজি ব্যক্তি, খারাপ মানুষ, বেআমল ব্যক্তি ইন্তেকাল করার সময় যে একটা মৃত্যুর যন্ত্রণা হবে, তার চাইতেও বেশি আযাব হবে। একবার বড় করা বলে যাবে কি আল্লাহু আকবার। ও মুসলমান, কতটুকুন শাস্তি আপনি নিতে পারবেন ততটুকুন ইবাদত আপনি করবেন না। যতটুকুন শাস্তি কবরের মধ্যে আপনি নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহ করবেন। এতটুকু পরিমাণ যদি আপনি আযাব নিতে পারেন ততটুকু গুনাহ করবেন। আমাদের দেশে অনেক মানুষ আছে সমাজের মধ্যে 500-1000 টাকা ঘুষের কারণে সমাজে এমনভাবে দ্বন্দ্ব লাগায় রাখছে, আছে কিনা নাই? আপনাদের বাইরে কি নাই? আল্লাহর রহমতে আছে। ও মুসলমান, যতটুকুন শাস্তি আপনি নিতে পারবেন ততটুকুন গুনাহ করবেন, যতটুকুন শাস্তি আপনি কবরে গ্রহণ করতে পারবেন। কিতাবের মধ্যে পাইলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নোট করে বাজান, যে জালালউদ্দিন সুয়ুতী রে আমার নবীরে প্রায় তিনি 75 বার আমার নবীর দিদার পাইছে, যিনি বাজান সহকারে প্রায় 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলা নবীজি, জালালউদ্দিন
75 বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার বেতৃপ্তি তাগার হল না। মিনের ঠিকানা বলো না মদিনা, মদিনা আসে কম। ওই জালালউদ্দিন সূতি তিনার কিতাবের মধ্যে বাদান ঘটনা এনেছেন। একজন বদকার মানুষ যখন বাদান ইন্তেকাল করবে, বেনামাজি ব্যক্তি, সুদখোর ব্যক্তি, ঘুষখোর ব্যক্তি, সমাজের মধ্যে অশান্তি ফিতনা সৃষ্টিকারী ওই বেনামাজি ব্যক্তিরা যখন বেআমল বেঈমান নসিব করনেওয়ালা বেঈমান ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ওই মানুষটা যখন ইন্তেকাল করবে রে বাজান, একটা তলোয়ার দেয়া যদি 300 বার এক জায়গার মধ্যে আঘাত করা হয়, জিন্দা মানুষের শরীরে যদি 300 বার এক জায়গায় তলোয়ার দিয়ে আঘাত করা হয়, এই 300 বারের জিন্দা মানুষের কষ্টটা যদি এক পাল্লায় রাখা হয়, একজন বেঈমানের মৃত্যুর সময় যন্ত্রণা এর চাইতেও বেশি হয়ে যাবে। এতটুকুন পাপ যদি আপনি করেন, এই 300 বার তলোয়ারের আঘাত এক জায়গায় রাখলে যত কষ্ট হবে, এতটুকুন কষ্ট হবে বেঈমান ব্যক্তির ইমান, বেঈমান ব্যক্তির ইন্তেকালের সময়। তাহলে বোঝা যায় আমি যতটুকুন কবরে আমি আযাব পাবো, ততটুকুন পর্যন্তই আমি এই জমিনের মধ্যে গুনাহ করব। কথা কয় না? ও মুসলমান বাবা ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? ও মুসলমান, এই আজরাইল আলাইহিস সালাম এই মাটি যেই মাত্র নিচে আল্লাহ তারে আজরাইলকে দায়িত্ব দিয়ে দিছে বাজান মৃত্যুর জান কবজ করা। ও মুসলমান, এই আদম আমার আল্লাহ মালাইকাতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা আদম বানাইছে, ওই আদমের ভিতরে বাজান রূহ আমার আল্লাহ দিছে। সেই ঘটনা এত লম্বা যাওয়া যাবে না। জান্নাতের মধ্যে বাজান আল্লাহ তাআলা যখন আদম বানাইছে, এই আদম বানানোর পরে বাজান জান্নাতের মধ্যে আদমকে আমার আল্লাহ শোয়া রাখছে। শোয়া রাখার পরে রে ওই জান্নাতের মধ্যে আদম রে একা একা বেসুন্দর লাগে, একটা জামাই ছাড়া মানে বিবি ছাড়া এটা অসুন্দর লাগে। আদমকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যেই মাত্র শোয়া রাখছে, তাকায় দেখা যায় না না না, আদম আমার আল্লাহ বানাইছে আদম রে একা একা সুন্দর লাগে না। আল্লাহ কয় না না না, আমি আল্লাহ আদমের সাথে একটা জোড়া বানাবো। ওই জোড়াটাকে জানো নি রে মুসলমান, আপনার আমার ঘরের বিবি, ওই বিবিটা কেমনে জানো নি? প্রত্যেকটা বাম পাজরের পুরুষ তাদের বাম পাজরের বাঁকা হাড় দিয়া আমার আল্লাহ তার বিবিরে বানায়। সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আদমকে আমার আল্লাহ বানাইছে একা, যেই মাত্র জান্নাতে আল্লাহ কয় সুন্দর লাগে না বাজান, যেই মাত্র আদম বানাইছে আল্লাহ কয় সুন্দর যেহেতু না লাগে, আমি আল্লাহ আরেকটা জিনিস বানাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুআন্নাস বানাইছে, মহিলা, একজন সুন্দরী মহিলা বানাইছে। বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে একজন মহিলা বানাইছে। ওই মহিলার বানাইয়া আমার আল্লাহ তারে সৌন্দর্য দান করেছে। আল্লাহু আকবার বলেন। মহিলারা বাজান নরম করে বানাইছে। মহিলাদের চেহারাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরের স্ট্রাকচার দিয়া বানাইছে। জমিনের যত কালো মহিলাই থাকুক না কেন রে, আপনি তাকায়া দেখবেন যৌবনে তার চেহারার মধ্যে একটা নূরানি আছে কিনা নাই? আছে কিনা নাই? পুরুষ যতই বিশ্রী হোক, যতই সুন্দর হোক, কিন্তু পুরুষের চাইতে নারীদেরকে আমার আল্লাহ নরম করে বানাইছে। কি করে বানাইছে? আসতে বলেন, কি করে? নরম করে আমার আল্লাহ মহিলাদেরকে বানাইছে। কারণ মহিলারা বাজান তারা একটু নরম করে আমার আল্লাহ বানাইছে। আমার শরীরে টিফা নরম এটা না, আমার আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে। আমি জানতে চাই এই সমাজের মধ্যে অনেক মহিলা আছে বেশ্যাগিরি করে, কি করে না? কথা কন না, করে না? বেশ্যা মহিলা একজন ভালো মহিলা, একজন খারাপ মহিলা, তার চেহারা দেখলে বোঝা যায় না, কিন্তু দুইজনের কণ্ঠ দেখা যায় একজনের চাইতে আরেকজন মধুর। আছে কিনা নাই? পতিতালয়ে যারা কাজ করে, যারা নিজের দেহ বিক্রি কইরা সংসার চালায়, তারাকে যদি এক জায়গায় দাঁড় করান, আরেকজন পর্দাশীল নারীকে যদি এক জায়গায় দাঁড় করান,
দুইজনকে আপনি কম্পেয়ার করতে পারবেন না, দুইজন যদি ভালো পোশাক আশাক পইরা দাঁড়ায় থাকে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর করে বানাইছে। পাঁচটা সন্তানের মা, এরপর মাঝে মাঝে ফেসবুকে লাগে সিঙ্গেল, লাগেনি? 5টা ছেলে আছে। ছেলে মেয়ে কয়জন? 5টা। ফেসবুকে নাম দেখছে এঞ্জেল প্রিয়া। কি দিছে? পার্বতী। আর এই মায়াবতী 3টা ছেলে মেয়ের মা, নাম দিছে সিঙ্গেল। কি দিছে? আরে বেটা এত আগাইও না, আমার দিকে তাকান। অথচ কয়টার মা? 3টা 5টার মা। নিজের কি বানায়? সিঙ্গেল। তার মনে আমার 5টা বাচ্চা হোক, আমি নিজের বিবাহিত মনে করতাম না, আমার যৌবন আগের জায়গায় আছে। নাউজুবিল্লাহ কয় না? এরকম করেনি? এটা একটা প্রতারণা। এটা কি? বাজান, যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ আদম বানাইছে। আদম বানানোর পরে তিনার সাথে একজন নারী বানাইছে। এত সুন্দর মা হাওয়া। আমাদের বাবা হইল আদম, মা হাওয়া তিনার পাশে যেই মাত্র সুন্দরী একজন নারী। এত সুন্দর রূপ আমার আল্লাহ দিয়ে বানাইছে, এত সুন্দর যৌবন দিয়ে আমার আল্লাহ আদমকে মা হাওয়ার পাশে যেই মাত্র রাখছে। হযরতে আদম আলাইহিস সালাম বাজান ঘুম থেকে উইটা ধরতে যাবে, যেই মাত্র যাইব কাছাকাছি যাইতে চাই। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে কিনা নাই? ও বাজান, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আমার আল্লাহ বানাইছে, বাবা সন্তানের প্রতি মহব্বত বানাইছে। আবার দেখা যায় ফেসবুকের মধ্যে পরিচয় হয় বন্ধু বইলে আপনার বন্ধু কি হতে পারে, কদিন পরে কয় আপনার বান্ধবী কি হতে পারে, এরপরে কয় বন্ধু থেকে বোন থেকে এটা বউ হয়ে যায়। আছে কিনা নাই? এমন পরকীয়া ঘটনা বলবো, পরকীয়া করলে, জিনা করলে কি লাভ আর কি ক্ষতি হয়। ও বাজান, মা হাওয়াকে যেই মাত্র বাবা আদম ধরতে যাবে, কারণ এটার শর্ট আছে না নাই? কারণ একজন নারী একজন পুরুষ তারা যদি সুন্দর হয়, রূপসী হয়, যদি তারা মানে যৌবনের পরিপূর্ণ হয়, একে অপরের প্রতি একটা আকর্ষণ আছে। আল্লাহ তাআলা এই জন্যই তো কয়েকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মহিলাদেরকে কিছু একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে। একজন মা কয়েকজন মহিলাকে দেখতে পারবে, মাকে দেখতে পারবে, সন্তান তার বোনকে দেখতে পারবে, তার দাদিকে দেখতে পারবে, নানিকে দেখতে পারবে। আছে কিনা নাই? আমার আল্লাহ ব্যারিকেড দিয়ে দিয়েছেন, কারণ এটা ডেঞ্জারাস। আল্লাহ তাআলা ব্যারিকেড দিয়ে দিয়েছে। বাজান বলতেছিলাম আমাদের দেশে অনেক সময় ভাই আছে বিদেশে, দেবর যাইয়া বাবিরে লইয়া এমন ভাবে আশুগঞ্জের বাজারে মার্কেট করে, কি করে না? কথা কোন করেনি? আর এই বাবি হইল দেওয়ারের সম্পর্ক, বাজান মৃত্যুর সম্পর্ক। বাবি দেওয়ার সম্পর্ক বাজান মৃত্যুর সম্পর্কর সাথে তুলনা করা হয়েছে। ও মুসলমান বাবা ভাইরা, কি লইয়া কবরের মধ্যে যাইবারে বন্ধু? ওই আদমকে যখন আমার আল্লাহ মা হাওয়ার সাথে বানাইছে, ধরতে যাবে আদম, আল্লাহ কয় আদম দাঁড়াও, বিয়ে লাগবে, বিয়ে মহারানা লাগবে। আল্লাহ কো আমি কি মহারানা দেব? আমার আল্লাহ ডাক দেয়া বলবে আদম যদি মহারানা না দেও তাইলে তুমি হাওয়ারে ধরতে পারবা না, তোমার জন্য হালাল হবে না। আল্লাহ আমি কি মহারানা দিব? আমার আল্লাহ কয় আদম না মালিক, আমি তো বুঝতে পারি না কি মহারানা দেব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই আশুগঞ্জের পায়কের বাবা ভাইরা রে, আমার হাবিবের উপরে যদি দুরূদ শরীফ পড়ো, আমি আল্লাহ মহারানা আদায় হইয়া যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আউয়াল নাম আল্লাহ তোয়মে মুহাম্মদ, আরে তোয়মে মুহাম্মদ আল্লাহ
রাখিয়া আরে চতুর্থে তারা নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া আল্লাহু আকবার আরে চতুর্থে তারা নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া ষষ্ঠমে রুহু সৃজন করিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জপরে নাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আরে আদম নবীকে আমার আল্লাহ বিয়ে করাই জান্নাতে কিন্তু আমার নবী এখনো আসে নাই আদম রে কই আল্লাহ আদম গো যদি বিয়ে পড়তে কই মোহরানা আদায় হবে আমার নবীর দুরূদ শরীফ দিয়া একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ আরে কেমন নবী আমার যেই নবী এখনো দুনিয়াতে আসে নাই যেই নবী এখনো দুনিয়াতে আগমন করে নাই অথচ আদম নবীর বিয়ে কয় আমার নবীর দুরূদ শরীফ দিয়া আর এই দেশে দেখা যায় অনেক বাদাইম্যা মোল্লা আছে আমার নবীর সামনে যদি মিলাদ কিয়াম পড়ে নবীর সামনে যদি দুরূদ শরীফ পড়ে তারা বাধা দেয় আছে কিনা নাই আরে মুসলমান যদি আদম নবীর বিয়ে যদি পড়তে আমার নবীর দুরূদ শরীফ লাগে ওই দুরূদ শরীফ আমরাও পড়ি কথা কন না ঠিক কিনা এই দুরূদ শরীফ আমরা বাইকের মানুষ পড়ে আমাদের মা বোনেরাও পড়ে আল্লাহ জানে একদল মানুষ থাকবে রে আমার নবীর দুরূদ শরীফ পড়তে যাইয়া বাধা দিবে একদল জানে রে আমার নবীর দুরূদ সালাম পড়তে যাইয়া বাধা দিবে আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ 5 ওয়াক্ত আযানের মধ্যে আমার নবীর নাম ঢুকাইয়া দিছি সুবহানাল্লাহ আমার আল্লাহ জানে এই জমিনের ভিতরে একদল মানুষ থাকবে তারা মাঝে মাঝে বলবে দুরূদ সালাম পড়ার দরকার নাই মিলাদ সালাম পড়ার দরকার নাই আল্লাহ কই আমি আল্লাহ আযানে শুধুই ঢুকাই নাই আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ একামতের মধ্যেও ঢুকাইছি আমি জানতে চাই রে আমার মা বোনেরা মধ্যে আযান দেয় ওই আযান হইব কিনি জোরে বলেন হইবনি হইবনি হইব না বাদান গভীর মনোযোগ আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ আযানের মধ্যে আমার নবীর নাম ঢুকাইছি একামতের মধ্যে আমার নবীর নাম ঢুকাইছি আল্লাহ কই অনেক সময় বান্দারা নামাজ নিয়ে বড়াই করবে ওই বান্দারা নামাজ নিয়ে বড়াই করার পরে আমার নবীর নাম নিতে তারা লজ্জা পাইব আমার নবীর নাম তারা নিতে চাইব না আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ তাআলা নামাজের ভিতরে কাউরে সালাম দিতে নিষেধ করেছে আর আমার হাবিবরে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না ঠিক কি না এই দেখেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আকবার নামাজের ভিতরে নবীর সালাম আসেনি আরে জোরে কোন আসেনি নামাজের ভিতরে কাউকে আল্লাহ কয় কিছু বইন্না ফাটি থাকবো এই কারণে আল্লাহ কয় বইন্নারে দিছি সুবহানাল্লাহ নামাজের ভিতরে কাউকে সালামি দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না ও মুসলমান তাহলে আমরা যারা দুরূদ শরীফ পড়নেওয়ালা মিলাদ কিয়াম পড়নেওয়ালা আমরা সঠিক না বেঠিক জোরে কোন সঠিক না বেঠিক ও বাজান গভীর মনোযোগ আর মজার কথা